বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক রোমাঞ্চকর, রহস্যময় এবং ঈমান উদ্দীপক ঐতিহাসিক সফরে বের হতে যাচ্ছি, যা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল কাহাফে বর্ণনা করেছেন। এটি এমন এক জ্ঞান ও প্রজ্ঞার গল্প যা সে সময়ের শ্রেষ্ঠ নবী কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, তিনিও জানতেন না। চলুন শুরু করা যাক সেই অবিশ্বাস্য কাহিনী। অদৃশ্য জ্ঞানের রহস্য। মানুষের জ্ঞান কতটুকু? আমরা যা দেখি, যা বুঝি, তার বাইরেও কি এমন কোনো জগৎ বা প্রজ্ঞা আছে যা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের ধারণ ক্ষমতার সম্পূর্ণ বাইরে? ধরুন, আপনার চোখের সামনে এমন কিছু ঘটছে যা বাহ্যিকভাবে অত্যন্ত ভয়ঙ্কর, অবিচার এবং নিষ্ঠুর বলে মনে হচ্ছে। আপনার বিবেক সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। কিন্তু যদি আপনাকে বলা হয় ওই ভয়ঙ্কর ঘটনার পেছনে লুকিয়ে আছে এক পরম করুণা এবং আল্লাহর এক নিখুঁত পরিকল্পনা, আপনি কি বিশ্বাস করতে পারবেন? আজকের গল্পটি ঠিক এমনই এক অদৃশ্য জ্ঞানের। এটি কোনো সাধারণ মানুষের গল্প নয়। এটি এমন একজন জালিলুল কদর নবীর গল্প, যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে সরাসরি কথোপকথন করতেন। তিনি হলেন বনি ইসরায়েলের শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাম। তার কাছে ছিল সে যুগের সবচেয়ে বেশি জ্ঞান। তার কাছে ছিল ঐশী কিতাব তাওরাত। কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তাকে এমন একজনের সন্ধানে বের হতে হলো যার কাছে ছিল এক ভিন্ন ধরনের জ্ঞান, ইলমে লাদুন্নি বা আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিশেষ প্রজ্ঞা। কে ছিলেন সেই রহস্যময় ব্যক্তি? কেন আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ নবীকে একজন সাধারণ বান্দার কাছে জ্ঞান অর্জনের জন্য পাঠালেন? কেন চোখের সামনে একটি ফুটফুটে নিষ্পাপ কিশোরকে হত্যা করা হলো, আর নবী মূসা আলাইহিস সালাম তা দেখেও কিছু করতে পারলেন না? একটি ভালো নৌকাকে কেন অকারণে ছিদ্র করে দেওয়া হলো? এই প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে আছে এমন এক শিহরণ জাগানো উত্তর, যা জানলে আপনার ঈমান নতুন করে জেগে উঠবে, আপনার তাকওয়া বৃদ্ধি পাবে এবং জীবনে ঘটে যাওয়া যে কোনো বিপদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। চলুন সময়ের পাতা উল্টিয়ে আমরা ফিরে যাই সেই প্রাচীন যুগে, দুই সাগরের মিলনস্থলে, যেখানে অপেক্ষা করছে এক অবিশ্বাস্য সত্য, অহংকারের পতন এবং বিনয়ের সূচনা। ঘটনার শুরুটা অত্যন্ত চমকপ্রদ। সহিহ বুখারী এবং মুসলিমে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে, যা এই ঘটনার প্রেক্ষাপট পরিষ্কার করে। একদিন নবী মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের এক বিশাল সমাবেশে খুতবা বা ভাষণ দিচ্ছিলেন। তার ভাষণ ছিল এতই হৃদয়গ্রাহী, এতই আবেগপূর্ণ যে উপস্থিত মানুষের চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল এবং তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হচ্ছিল। খুতবা শেষে যখন তিনি মানুষের মাঝে দাঁড়িয়েছিলেন, তখন বনি ইসরায়েলের এক ব্যক্তি তাকে একটি অত্যন্ত সাধারণ কিন্তু গভীর প্রশ্ন করে বসল। লোকটি জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ কে? মূসা আলাইহিস সালাম, যিনি তখন আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী, যার কাছে তাওরাত নাজিল হয়েছে, তিনি অত্যন্ত সহজভাবে এবং নিজের অবস্থার প্রেক্ষাপটে উত্তর দিলেন, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। বাহ্যিকভাবে মূসা আলাইহিস সালামের এই উত্তরে কোনো মিথ্যা ছিল না, কারণ শরিয়তের জ্ঞানে তিনি সত্যিই সে যুগের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর এই উত্তরটি পছন্দ করলেন না, কারণ নবীদের মর্যাদা অনেক উঁচুতে। তাদের প্রতিটি কথা ও কাজে আল্লাহর প্রতি পরিপূর্ণ সমর্পণ থাকতে হয়। মূসা আলাইহিস সালামের উচিত ছিল বলা, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। যেহেতু তিনি জ্ঞানের সম্পর্ক আল্লাহর দিকে সরাসরি সম্পৃক্ত করেননি, তাই আল্লাহ তাআলা তাকে বিনয়ের এক মহান শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে মূসা আলাইহিস সালামকে মৃদু ভর্ৎসনা করে জানালেন, হে মূসা, দুই সাগরের মিলনস্থলে অর্থাৎ মজমাউল বাহরাইনে আমার এক বিশেষ বান্দা আছে, যার কাছে এমন জ্ঞান রয়েছে যা আমি তোমাকে দিইনি। এই কথা শোনা মাত্রই মূসা আলাইহিস সালামের অন্তরে কোনো অহংকার কাজ করেনি, বরং এক প্রবল জ্ঞান পিপাসা জেগে উঠল।
তিনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে আরজ করলেন, হে আমার রব, আমি কিভাবে সেই বান্দার সাক্ষাৎ পেতে পারি? এই ঘটনা আমাদের শেখায় যে ইলম বা জ্ঞান কখনো অহংকার করার বস্তু নয়। যে যত বড় আলেম বা জ্ঞানী হোক না কেন, তার উপরেও কোনো না কোনো জ্ঞানী থাকেন, এবং সর্বজ্ঞানী কেবল একজনই, তিনি মহান আল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে বলেছেন, এই ঘটনাটি জ্ঞান অন্বেষণের পথে বিনয়ের সবচেয়ে বড় উদাহরণ। অজানার সন্ধানে এক ঐতিহাসিক যাত্রা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সেই রহস্যময় বান্দার সাক্ষাতের একটি অদ্ভুত নিদর্শন বা সাইন বলে দিলেন। আল্লাহ বললেন, তুমি একটি থলিতে করে একটি ভাজা মাছ সাথে নিয়ে নাও। সমুদ্রের তীর ধরে হেঁটে থাকো। যেখানে গিয়ে দেখবে মাছটি তোমার থলি থেকে হারিয়ে গেছে বা জীবিত হয়ে সাগরে চলে গেছে, ঠিক সেখানেই তুমি আমার সেই বান্দাকে খুঁজে পাবে। মুসা আলাইহিস সালাম কোনো কালক্ষেপণ করলেন না। তিনি সাথে নিলেন তার খাদেম বা সঙ্গীকে। এই তরুণের নাম ছিল ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে নিজেও একজন মহান নবী হয়েছিলেন। তারা একটি থলিতে একটি ভাজা মাছ নিয়ে এক দীর্ঘ, ক্লান্তিকর এবং অনিশ্চিত যাত্রায় বের হলেন। লক্ষ্য একটাই, জ্ঞান অর্জন। কুরআনুল কারিমে সূরা আল কাহাফের ৬০ নম্বর আয়াতে মুসা আলাইহিস সালামের এই দৃঢ় প্রতিজ্ঞার কথা অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। আমি থামব না যতক্ষণ না দুই সাগরের মিলনস্থলে পৌঁছাই, অথবা আমি যুগ যুগ ধরে চলতেই থাকব। কি আশ্চর্য এই অদম্য স্পৃহা! একজন উলুল আজম নবী, যার কাছে লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব, তিনি সামান্য কিছু অজানা জ্ঞান অর্জনের জন্য নিজের আরাম আয়েশ ত্যাগ করে দিনের পর দিন, মাসের পর মাস হেঁটে চলার শপথ নিচ্ছেন। এটি আমাদের জন্য এক বিরাট শিক্ষণীয় বিষয়। আজ আমরা সামান্য ডিগ্রি বা সার্টিফিকেটের জন্য কতই না কষ্ট করি, কিন্তু আল্লাহর দেওয়া প্রকৃত ইলম অর্জনের জন্য আমাদের সেই ত্যাগ কোথায়? মুসা আলাইহিস সালাম এবং ইউশা আলাইহিস সালাম হাঁটতে থাকলেন। তাদের গন্তব্য অজানা, পথ দুর্গম, কিন্তু অন্তরে রয়েছে আল্লাহর নির্দেশ পালনের প্রবল বাসনা। তারা সেই দুই সাগরের মিলনস্থলের দিকে এগিয়ে চললেন, যেখানে অপেক্ষা করছে এক অবিশ্বাস্য বিস্ময়, মাছের পুনর্জীবন এবং বিস্ময়কর নিদর্শন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর মুসা আলাইহিস সালাম এবং ইউশা আলাইহিস সালাম একটি বিশাল পাথরের কাছে এসে পৌঁছালেন। জায়গাটি ছিল অত্যন্ত শান্ত এবং স্নিগ্ধ। দীর্ঘ সফরের ক্লান্তিতে মুসা আলাইহিস সালাম পাথরের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। তার খাদেম ইউশা আলাইহিস সালাম তার পাশেই জেগেছিলেন এবং পাহারা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ঘটল সেই অলৌকিক ঘটনা যা আল্লাহ তাআলা পূর্বেই নির্ধারণ করে রেখেছিলেন। থলিতে থাকা সেই মৃত ভাজা মাছটি হঠাৎ করে প্রাণ ফিরে পেল। সুবহানাল্লাহ! মাছটি থলি থেকে লাফিয়ে বেরিয়ে সাগরের পানিতে গিয়ে পড়ল। শুধু তাই নয়, সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, মাছটি সাগরের পানিতে যেদিক দিয়ে যাচ্ছিল সেদিকের পানি বরফের মতো জমে গিয়ে একটি সুড়ঙ্গ বা টানেলের আকার ধারণ করেছিল। এটি ছিল আল্লাহ এক বিরাট কুদরত বা নিদর্শন। ইউশা আলাইহিস সালাম অবাক বিস্ময়ে এই অলৌকিক দৃশ্য অবলোকন করলেন। তিনি ভাবলেন, মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেই তাকে এই আশ্চর্য ঘটনাটি জানাবেন। কিন্তু শয়তান এখানে একটি চাল চালল। শয়তানের প্ররোচনায় ইউশা আলাইহিস সালাম এই গুরুত্বপূর্ণ ঘটনাটি মুসা আলাইহিস সালামকে জানাতে সম্পূর্ণ ভুলে গেলেন। কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন এবং তারা আবার তাদের যাত্রা শুরু করলেন। তারা জানতেন না যে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্য পেছনে ফেলে এসেছেন। তারা সারা দিন এবং সারা রাত হাঁটতে থাকলেন। এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষ মাত্রই ভুল ভ্রান্তির শিকার হতে পারে এবং শয়তান সব সময় মানুষকে আল্লাহর নিদর্শন ও কল্যাণকর কাজ থেকে ভুলিয়ে রাখার চেষ্টা করে। ভুল পথ থেকে সঠিক গন্তব্যে ফেরা। পরদিন সকালে দীর্ঘ যাত্রার পর মুসা আলাইহিস সালাম প্রচণ্ড ক্লান্তি ও ক্ষুধা অনুভব করলেন। এর আগে পুরো সফরে তার কোনো ক্লান্তি আসেনি, কিন্তু যখনই তারা নির্দিষ্ট স্থানটি অতিক্রম করে সামনে চলে গেলেন, তখনই তাদের উপর মানুষের স্বাভাবিক ক্লান্তি ভর করল।
মুসা আলাইহিসসালাম তার খাদেমকে বললেন, আমাদের সকালের নাস্তা নিয়ে এসো, এই সফরে আমরা সত্যিই অনেক ক্লান্ত হয়ে পড়েছি। সূরা আল কাহাফ ৬২ নম্বর আয়াত। খাবারের কথা বলতেই ইউসা আলাইহিসসালামের হঠাৎ সেই মাছের কথা মনে পড়ে গেল। তিনি অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত হয়ে বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানই আমাকে তা স্মরণ করতে ভুলিয়ে দিয়েছিল। মাছটি তো আশ্চর্যজনকভাবে সাগরে নিজের পথ করে নিয়েছিল। সূরা আল কাহাফ ৬৩ নম্বর আয়াত। মুসা আলাইহিসসালাম এই কথা শুনে মোটেও রাগ করলেন না বা খাদেমকে বকাঝকাও করলেন না, বরং তিনি আনন্দিত হয়ে উঠলেন। তিনি বললেন, আরে আমরা তো সেই জায়গাটিরই খোঁজ করছিলাম। সূরা আল কাহাফ ৬৪ নম্বর আয়াত। অর্থাৎ মাছটি জীবিত হয়ে সাগরে চলে যাওয়াই ছিল সেই নিদর্শন যা আল্লাহ তাকে বলেছিলেন। কোনো সময় নষ্ট না করে তারা নিজেদের পায়ের ছাপ অনুসরণ করে আবার পেছনের দিকে সেই পাথরের কাছে ফিরে চললেন। এটি আমাদের শেখায় যে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসাটাই প্রজ্ঞার লক্ষণ। যখনই আমরা বুঝতে পারব যে আমরা ভুল পথে আছি, তখনই আমাদের উচিত দ্রুত তওবা করে আল্লাহ দেখানো সঠিক পথে ফিরে আসা। কাঙ্ক্ষিত মহামানবের সাক্ষাৎ। নিজেদের পায়ের ছাপ ধরে খুঁজতে খুঁজতে তারা অবশেষে সেই নির্দিষ্ট পাথরের কাছে ফিরে এলেন। সেখানে এসে তারা এক অদ্ভুত দৃশ্য দেখলেন। তারা দেখলেন একজন মানুষ আপাদমস্তক একটি চাদর দিয়ে নিজেকে আবৃত করে শুয়ে আছেন বা বসে আছেন। এই ব্যক্তিই ছিলেন আল্লাহর সেই বিশেষ বান্দা যাকে আমরা খিজির আলাইহিসসালাম নামে চিনি। সহিহ হাদিসে এসেছে তার নাম খিজির রাখা হয়েছিল কারণ তিনি যখন কোনো শুকনো ঘাস বা জায়গার উপর বসতেন তখন তার সাথে সাথে সবুজ ও সতেজ হয়ে উঠত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিসসালাম কাছে গিয়ে অত্যন্ত আদবের সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। খিজির আলাইহিসসালাম চাদর সরিয়ে অবাক হয়ে সালামের উত্তর দিলেন এবং বললেন, ওয়ালাইকুমুসসালাম। কিন্তু এই বিরান ভূমিতে সালাম কোথা থেকে এলো? তুমি কে? মুসা আলাইহিসসালাম বিনীতভাবে উত্তর দিলেন, আমি মুসা। খিজির আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, বনি ইসরায়েলের মুসা? মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। আল্লাহ আপনাকে যে সত্য জ্ঞান দান করেছেন তা থেকে আমাকে কিছু শিক্ষা দেওয়ার শর্তে আমি কি আপনার অনুসরণ করতে পারি? সূরা আল কাহাফ ৬৬। লক্ষ্য করুন, একজন মহান উলুল আজম নবী যার অধীনে হাজার হাজার মানুষ, তিনি কত বিনয়ের সাথে একজন অজানা মানুষের কাছে শিক্ষক হওয়ার অনুমতি চাইছেন। ইলম বা জ্ঞান অর্জনের প্রথম শর্তই হল উস্তাদ বা শিক্ষকের প্রতি চরম বিনয় ও সম্মান প্রদর্শন করা, যা মুসা আলাইহিসসালাম তার এই আচরণের মাধ্যমে আমাদের শিখিয়েছেন। জ্ঞানের শর্ত এবং ধৈর্যের পরীক্ষা। মুসা আলাইহিসসালামের প্রস্তাব শুনে খিজির আলাইহিসসালাম তাকে অত্যন্ত বাস্তবসম্মত একটি কথা বললেন। তিনি বললেন, নিশ্চয়ই তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, আর যে বিষয়ে তোমার পূর্ণ জ্ঞান নেই সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করবেই বা কিভাবে? খিজির আলাইহিসসালাম জানতেন যে মুসা আলাইহিসসালাম হলেন শরীয়তের নবী। শরীয়তের নিয়ম হল বাহ্যিক অন্যায় দেখলে সাথে সাথে তার প্রতিবাদ করা। কিন্তু খিজির আলাইহিসসালামকে আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন, ইলমে লাদুন্নি, সেটি ছিল ঘটনার অন্তর্নিহিত বা গোপন রহস্যের জ্ঞান। তাই খিজির আলাইহিসসালাম বুঝতে পারছিলেন তার কাজগুলো মুসা আলাইহিসসালামের কাছে বাহ্যিকভাবে অন্যায় মনে হবে এবং তিনি চুপ থাকতে পারবেন না। কিন্তু মুসা আলাইহিসসালাম ছিলেন জ্ঞান অর্জনের জন্য মরিয়া। তিনি দৃঢ়তার সাথে বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশের অবাধ্য হব না। তখন খিজির আলাইহিসসালাম একটি কঠিন শর্ত জুড়ে দিলেন। তিনি বললেন, ঠিক আছে, তুমি যদি আমার অনুসরণ করতেই চাও তবে আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না আমি নিজে থেকে তোমাকে সে বিষয়ে কিছু বলি। মুসা আলাইহিসসালাম এই কঠিন শর্ত মেনে নিলেন এবং শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় এক শিক্ষা সফর।
প্রথম পরীক্ষা, নৌকায় ছিদ্র করা। শর্ত মেনে নেওয়ার পর মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালাম সমুদ্রের তীর ধরে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর একটি নৌকা সেই পথ দিয়ে যাচ্ছিল। খিজির আলাইহিসসালাম নৌকার মাঝিদের অনুরোধ করলেন তাদের পার করে দেওয়ার জন্য। মাঝিরা খিজির আলাইহিসসালামকে চিনত। তারা তার প্রতি সম্মান দেখিয়ে কোনো ভাড়া ছাড়াই তাদের নৌকায় তুলে নিল। নৌকাটি যখন মাঝ সমুদ্রে, তখন একটি চমৎকার ঘটনা ঘটল। একটি ছোট্ট চড়ুই পাখি নৌকার এক প্রান্তে বসল এবং সমুদ্রের পানিতে তার ঠোঁট ডুবিয়ে 1 বা 2 ফোঁটা পানি পান করল। এটি দেখে খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, ওই চড়ুই পাখিটি সমুদ্র থেকে যতটুকু পানি কমিয়েছে, মহান আল্লাহর অসীম জ্ঞানের তুলনায় আমার এবং তোমার জ্ঞান ঠিক ততটুকুই বা তার চেয়েও নগণ্য। আল্লাহু আকবার! কি অসাধারণ এক উপমা! কিন্তু এর পরপরই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। খিজির আলাইহিসসালাম হঠাৎ করে একটি কুড়াল দিয়ে নৌকার একটি তক্তা ভেঙে ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। যে গরিব মানুষগুলো তাদের বিনা ভাড়ায় নৌকায় তুলল, তাদের এত বড় ক্ষতি! শরীয়তের নবী মুসা আলাইহিসসালাম নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি সাথে সাথে প্রতিবাদ করে উঠলেন, আপনি কি নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য এটি ছিদ্র করলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করে বসলেন। সূরা আল কাহাফ ৭১। খিজির আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিসসালাম নিজের ভুল কথা বুঝতে পেরে লজ্জিত হলেন এবং বললেন, আমার ভুলের জন্য আমাকে ধরবেন না এবং আমার ওপর বেশি কঠোর হবেন না। দ্বিতীয় পরীক্ষা, নিষ্পাপ কিশোরের মৃত্যু। নৌকা থেকে নেমে তারা দুজনে একটি জনপদের দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তারা দেখলেন কিছু কিশোর ছেলে একসাথে মাঠে খেলা করছে। তারা সবাই ছিল নিষ্পাপ এবং সুন্দর। হঠাৎ খিজির আলাইহিসসালাম তাদের মধ্য থেকে সবচেয়ে সুন্দর এবং স্বাস্থ্যবান একটি কিশোর ছেলেকে ধরে ফেললেন এবং অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করলেন। এই দৃশ্যটি ছিল মুসা আলাইহিসসালামের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং অকল্পনীয়। একজন জলিলুল কদর নবী হয়ে তিনি কিভাবে চোখের সামনে একজন নিষ্পাপ শিশুর খুন মেনে নেবেন? এটি শরীয়তের সম্পূর্ণ বিরোধী এবং একটি জঘন্য অপরাধ। মুসা আলাইহিসসালামের বার ধৈর্য পুরোপুরি ভেঙে গেল। তিনি প্রচণ্ড রাগে এবং আবেগে ফেটে পড়ে বললেন, আপনি কি হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ প্রাণ নাশ করলেন? আপনি তো এক জঘন্য কাজ করলেন। সূরা আল কাহাফের ৭৪ নম্বর আয়াত। খিজির আলাইহিসসালাম এবার একটু কঠোর স্বরে স্মরণ করিয়ে দিলেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরতে পারবে না? সূরা আল কাহাফের ৭৫ নম্বর আয়াত। মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি আবারও শর্ত ভেঙেছেন। এবার তিনি নিজেই নিজের জন্য চূড়ান্ত শর্ত নির্ধারণ করলেন। তিনি বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি, তবে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না। আমার পক্ষ থেকে আপনার ওজর আপত্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সূরা আল কাহাফের ৭৬ নম্বর আয়াত। এর মাধ্যমে বোঝা যায় মুসা আলাইহিসসালাম কতটা ন্যায়পরায়ণ ছিলেন যে নিজের ভুল তিনি নিজেই স্বীকার করে নিচ্ছিলেন। তৃতীয় পরীক্ষা, কৃপণ গ্রামবাসী এবং পতিত দেয়াল। তাদের যাত্রা আবার শুরু হল। হাঁটতে হাঁটতে তারা অত্যন্ত ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় একটি গ্রামে এসে পৌঁছালেন। মুসাফির হিসেবে তারা গ্রামবাসীদের কাছে কিছু খাবার এবং আশ্রয় চাইলেন। কিন্তু ওই গ্রামের মানুষগুলো ছিল অত্যন্ত কৃপণ এবং অমানবিক। তারা এই দুজন মহান অতিথিকে খাবার দিতে বা মেহমানদারি করতে সরাসরি অস্বীকার করল। ক্ষুধার্ত এবং অপমানিত অবস্থায় তারা গ্রামের এক পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তারা দেখতে পেলেন একটি পুরনো দেয়াল, যা হেলে পড়েছে এবং যে কোনো সময় ভেঙে পড়তে পারে। খিজির আলাইহিসসালাম তখন নিজের হাতে কোনো পারিশ্রমিক ছাড়াই অত্যন্ত কষ্ট করে সেই দেয়ালটি সোজা করে মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে আর চুপ থাকতে পারলেন না। যে গ্রামের মানুষ তাদের একবেলা খাবার পর্যন্ত দিল না, সেই গ্রামের একটি ভাঙা দেয়াল কেন বিনা পারিশ্রমিকে ঠিক করতে হবে? তারা তো পারিশ্রমিক নিয়ে অন্তত কিছু খাবার কিনতে পারতেন। মুসা আলাইহিসসালাম বললেন,
আপনি ইচ্ছা করলে তো এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। সূরা আল কাহাফের ৭৭। এই কথা শোনার পর খিজির আলাইহিসসালাম বুঝলেন যে সময় শেষ। তিনি শান্তভাবে বললেন, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এখানেই তোমার ও আমার মাঝে সম্পর্কচ্ছেদ। তবে যে বিষয়গুলোতে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি, আমি এখন তোমাকে তার অন্তর্নিহিত রহস্য বলে দেব। সূরা আল কাহাফের ৭৮। রহস্যের উন্মোচন এবং ঐশী প্রজ্ঞার প্রকাশ। এবার এলো সেই মাহেন্দ্রক্ষণ যখন সব অজানা রহস্যের জট খুলতে শুরু করল। খিজির আলাইহিস সালাম একে একে প্রতিটি ঘটনার পেছনের ঐশী প্রজ্ঞা বা আল্লাহর গোপন পরিকল্পনা ব্যাখ্যা করলেন। প্রথমত, নৌকার ঘটনা। ওই নৌকাটি ছিল কয়েকজন গরিব মানুষের, যারা সমুদ্রে কাজ করে জীবিকা নির্বাহ করত। আমি চেয়েছিলাম ওটাকে ত্রুটিযুক্ত করে দিতে, কারণ তাদের সামনে ছিল এক অত্যাচারী রাজা, যে প্রতিটি ভালো নৌকা জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছিল। সূরা আল কাহাফ ৭৯। অর্থাৎ নৌকাটিকে সামান্য ত্রুটিযুক্ত করার কারণে রাজা সেটি আর নেয়নি এবং গরিব মানুষগুলোর জীবিকার একমাত্র সম্বল রক্ষা পেয়েছিল। বাহ্যিক ক্ষতিটি ছিল আসলে এক বিরাট রহমত। দ্বিতীয়ত, কিশোর ছেলের মৃত্যু। আর ওই ছেলেটি, তার পিতামাতা ছিল মুমিন। আমি আশঙ্কা করলাম যে ছেলেটি বড় হয়ে অবাধ্যতা ও কুফরের মাধ্যমে তার পিতামাতাকে সীমা লঙ্ঘন করতে বাধ্য করবে। তাই আমরা চাইলাম যে তাদের রব যেন এর পরিবর্তে তাদের এমন এক সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উত্তম এবং দয়া মায়ায় অধিকতর ঘনিষ্ঠ। আল্লাহু আকবার। যে মৃত্যুকে নিষ্ঠুর মনে হচ্ছিল, তা ছিল ওই মুমিন পিতামাতার ঈমান রক্ষার জন্য আল্লাহর এক বিশেষ করুণা। তৃতীয়ত, দেওয়াল মেরামতের ঘটনা। আর ওই দেওয়ালটি ছিল শহরের দুজন এতিম বালকের। এর নিচে তাদের জন্য একটি গুপ্ত ধন লুকোনো ছিল। তাদের পিতা ছিলেন একজন নেককার মানুষ। তোমার রব চাইলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং তাদের গুপ্ত ধন উদ্ধার করুক। এটি তোমার রবের বিশেষ রহমত। অর্থাৎ দেওয়ালটি ভেঙে পড়লে ওই কৃপণ গ্রামবাসীরা এতিমদের সম্পদ লুট করে নিত। পিতা নেককার হওয়ায় আল্লাহ তার সন্তানদের সম্পদ রক্ষা করলেন। সবশেষে খিজির আলাইহিস সালাম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বললেন, আমি নিজের ইচ্ছায় এসবের কিছুই করিনি। তুমি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে পারোনি, এই হলো তার প্রকৃত ব্যাখ্যা।